বন্ধুরা, আজকে রান্না করছি ধোক্কার ডালনা। তো আমি কাঁচা কলা, আলু আর কড়াইশুঁটি জিরে ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এই বাটিটাতে আমি ডাল বেটে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াইতে, ও ভাপে হয়ে গেছে। এবার আমি নামিয়ে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন গ্যাসটা একটু বন্ধ করে রাখছি একটু সময়ের জন্য। মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি কড়াইতে জল দিয়েছিলাম সেদ্ধ করতে, এই জলগুলো ফেলে এখন ধরিয়ে এবার কড়াইটা একটু গরম করে ওর মধ্যে তেল দিয়ে এই ডালের পিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি ভাজবো একটু একটু করে, হালকা হালকা করে ভেজে তারপর এই তরকারিটার মধ্যে ঝোল দিয়ে বড়ার মতো দিয়ে দেবো। তাহলে আপনারা একটু অপেক্ষা করুন ডালটা ভাজা হওয়া অবধি। আপনাদের একটু বলতে ভুলে গেছিলাম, এই ডাল বাটাটার মধ্যে আমি প্রথমে একটু নুন, একটু লঙ্কা 2-3টে আর একটুখানি আদা, এইগুলো ডাল বাটাটার সাথেই পেস্ট করে নিয়েছিলাম একসাথে। তাহলে কি হয়, একটু ঝাল ঝাল হয়, বড়াটা ভালো লাগে খেতে। তাহলে আমি এগুলো একটু ভেজে নিই, আপনারা একটু কিছুক্ষণ পরে আবার ভিডিওটা দেখুন। তরকারিতে জল দিয়ে দিয়েছি। এবার যে ডালের বড়াগুলো ভেজেছিলাম এগুলো সব তরকারিতে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটু তরকারিটা ফুটতে দিব। একটু গরম মশলা দেবো, একটু চিনি দেবো আর একটু নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। তরকারিটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আর একটু জল লাগবে, ডালের বড়াগুলো একটু সেদ্ধ হবে তো। এখন তরকারিটা বেশ হয়ে গেছে। এইবার আমি একটু একটু জিরা বাটা, মানে একটু ভাজা জিরার গুঁড়ো বলতে পারেন, ভাজা জিরের গুঁড়ো আমি তরকারিটাতে দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো লাস্টে দিলে তরকারিটা একটু স্বাদ লাগে, তাই একটু ভাজা জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমার তরকারিটা খুব ঘন ঘন হয়েছে। ধনেপাতাগুলোও দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভালোই হবে খেতে। আজকে সোমবার নিরামিষ তো, তাই ধোক্কা ডালনাটাই রান্না করলাম। ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। তা প্রায় শেষ আমার। তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমার তরকারিটা হচ্ছে, একটু টাইম লাগবে। আপনাদের একটু বলতে ভুলে গেছিলাম, এই ডাল বাটাটার মধ্যে আমি প্রথমে একটু নুন, একটু লঙ্কা 2-3টে আর একটুখানি আদা, এইগুলো ডাল বাটাটার সাথেই পেস্ট করে নিয়েছিলাম একসাথে। তাহলে কি হয়, একটু ঝাল ঝাল হয়, বড়াটা ভালো লাগে খেতে। তাহলে আমি এগুলো একটু ভেজে নিই, আপনারা একটু কিছুক্ষণ পরে আবার ভিডিওটা দেখুন।